এখন পর্যন্ত শাখা প্রশাখাতে এই চিঠি তোমাদের পড়তে হবে। আমার 4 ছেলে মেয়ের মধ্যে একজন তোদের বাবার সন্তান নয়। হতেই পারে আমাদের মধ্যে কেউ। সে তোদের বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। ভালোই হবে, বজ্জাত মেয়েটাকে টাকা দিতে হবে। তোর কি টাকার খুব দরকার রে এখন? কার টাকার দরকার নেই রে। এক সপ্তাহের মধ্যে মিনিমাম কিছু পেমেন্ট না হলে রোজ হোম ভিজিট হবে ম্যাডাম। আমার খুব টেনশন হচ্ছে, মেয়েটাকে বাঁচাবো কি করে? জল চাইছে তোরা। চুপ কর, চুপ কর, চুপ কর। বিচারক হলে না তোকে পুড়ে মারার নিদান দিতাম। নন্দিতা এখন এই পুলিশ কোর্ট কাছারির মধ্যে ঝামেলা জড়াতে চাইছে না, তাই জন্য তোকে ছেড়ে দিচ্ছে। রাজ্যের যা পরিস্থিতি জানিস তো, একজন ভিডিও সিঙ্গল মাদারের বাড়িতে মাল খেয়ে রাতে ঢুকে তাকে মোলাস করছিস। তোর মতন আসামিকে না শাস্তি দেওয়ার জন্য জাজরা উদ্গ্রীব হয়ে রয়েছে। বাড়িতে আসার সিসিটিভি ফুটেজ, একটা বাচ্চা মেয়ের বয়ান সব তোর এগেনস্টে যাবে। তারপরে পুলিশ একটু ঘাটলে আর অনেক প্রমাণ পেয়ে যাবে, বুঝেছ? হ্যাঁ, বুঝেছিস? নাও, আমাকে একটা কথা বলবে দিদি? কি ব্যাপার বলো তো? কাকিমা গত হয়েছেন সবে 15 দিন হয়েছে, তার মধ্যে সকাল সকাল এসে বললে নাকি ওনার কল ডিটেলস চাই। তারপর হঠাৎ করে রাত্রিবেলা ভাইজিকে দেখতে চলে এলে। কি কেস? যদি কেস করে দেয়? কিচ্ছু করবে না। ও খুব ভালো করে জানে যে সেলফ ডিফেন্স রাউন্ডে তোদের কোনো দোষ নেই। কি করবে ইনকা? ও যদি চোখের সামনে দেখে ওর মাকে কেউ ট্রাবল দিচ্ছে, কি করতো? ইনস্টিংক্ট রিঅ্যাক্ট করবেই। ওর পিসি যে কি করতে এসেছিল কে জানে। আমি শুনলাম যে মেজ দাদা এবং দিদি ভাইয়ের মতো তো প্রায় 10 বছরের বয়সের একটা ডিফারেন্স। যেই সময় দিদি হয়েছিল সেই সময় নাকি শ্বশুরমশাই এখানে খুব একটা থাকতেন না। আচ্ছা, ফ্যামিলি মায়েরে, হ্যাঁ, সন্তানেরা মিলে মায়ের অবৈধ সম্পর্কের টাইমলাইন তদন্ত করছে। আর ছেলেমেয়েরা মিউজিক্যাল চেয়ার খেলছে। আজ এ অডম্যান আউট তো কাল সে অডম্যান আউট। মাম্মাম, শোনা মা, উঠে পড়েছে ঘুম থেকে? কিছু খাবে? ওই আঙ্কেলটা কোথায়? ভ্যানিশ। খারাপ আঙ্কেল কন আর ভালো আঙ্কেল হিম। কিন্তু আমি তো এই আঙ্কেলকে হিট করেছিলাম, লেগেছে। এবার যদি আমার নামে পুলিশের কাছে কমপ্লেন করে? কেউ কিচ্ছু করবে না বাবু, কেউ কিচ্ছু করবে না। আমি কাউকে কিচ্ছু করতে দেবো না। তুমি এদিকে এসো, এদিকে এসো। তুমি তো আঙ্কেলকে হিট করোনি, তুমি তো তোমার মাম্মামকে প্রোটেক্ট করেছো। আর পুলিশ আঙ্কেল জানে তো we should protect the person we love. তুমি তোমার মাম্মামকে ভালোবাসো না? হুম, খুব ভালোবাসি। ব্যাস, তাহলে তো তোমাকে তোমার মাম্মামকে প্রোটেক্ট করতেই হবে। টেস্টের কথা পরে ভাবা যাবে, আগে তো জানতে হবে আমার বাবা যদি আমার বাবা না হয় তাহলে আমার বাবা কে। বুঝতে হবে তো তাকে। সেই ভদ্রলোক তো বলতে পারবেন তার সন্তান কে। বেঁচে আছে জানলে কি করে? তার থেকে তো কালকের প্ল্যানটাই ভালো ছিল। তোমার মরা ভাইয়ের বউয়ের সাথে একটা সেটিং করে নাও, একে স্বীকার করতে বলো যে ও জানতো ওর বরের বাবা আলাদা। ওর বর বলেছিল, কিছুটা গল্প সাজিয়ে নাও না। মাঝখানে একটা বুড়ো উকিল আছে বিকাশ, ব্যাগরা দেবে। আরে বাস, এই পলুদি, এই বুড়োটা তোমার বাপ নয় তো? না মানে মাঝে মাঝে
আরে অরুণোদ্ধার ব্যাপারটা তো আমি কিছুই জানতাম না, আমাকে তো দেবশ্রী বলল। চা খাবে? কিচ্ছু খাবো না গো, আসলে একা হয়ে গেছি একদম। আর মেয়েটার খুবই জটিল অসুখ, আমার টাকার এখন খুব প্রয়োজন গো। কাজটা যদি আরে কাজটা তো তোমার হয়েই গেছে, ভাবছো কেন? কাল থেকে জয়েন করে যাও না। তোমার মতো বিশ্বস্ত কাউকে পেলে আমারই তো লাভ। টাইমিংটা কি বললি? ও চলে এসেছিল, তার মানে ও উপরে গেছিল? আরে হ্যাঁ, বাপি তো ফোন করে বললো। বাপি গিয়ে বৌদিকে নক করেছিল, বৌদি বেরিয়ে এসে বলেছে এখন দাদা ঘুমোচ্ছে, কাল কাল সকালে চলে যাবে। না মানে আরে কাল সকালে চলে যাবে বললাম তো, আপনি এসো। তারপর বাপি আর কি করে, বেরিয়ে এসছে। ও সত্যি বলছে? যাক বাবা, আরে মিথ্যে বলে বাপির কি লাভ? কেন, তোমার কি হয়েছে? তুমি ছিলে না ওখানে? ছিল ছিল কি হয়েছেটা কি? শোনা, কি ব্যাপার কি বলতো? কাজ করছি তো, ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? শোনো না, শোন। বস। দীক্ষিতা, বলছি যে আজকে স্পেশাল কি হয়েছে? না বেগুন পোড়া ডাল। বেগুন বেগুন পোড়া গিলি গিলি না আমার কপালটাই পুড়িয়ে দিয়েছো পুরো। হ্যাঁ, সব গুণ শুষে নিয়েছো। হ্যাঁ, বেগুন বেগুন, খালি বেগুন ঠুস। সোনার বাঁধানো কপাল, কত গুণ। কি বলে? কিছু বলিনি আমি। যাকে ছাড়ো, বাজে কথা ছাড়ো, কাজের কথা বলি। ভাইকে আমি ফোন করে দিচ্ছি, তুমি বলুকে একটা ফোন করেছো? বল এ কি গো, সবাইকে খাওয়াবো বললাম না, ব্যবস্থা করতে ভুলে গেছো নাকি? এই শোনো, আমি কিছু বলিনি। আমি বলুকে ফোন করবো না, এতগুলো লোককে খাওয়াতে আমি পারবো না রান্না করে। ঠিক আছে, তুমি অর্ডার করে দেবো। অর্ডার করে দেবো মানে কত বিল আসবে তুমি জানো? এমনি তো সারাক্ষণ টাকা নেই টাকা নেই। আর তাছাড়া বাবাই বলেছে ওই নন্দিতা ওকে ডাকতে হবে, নাহলে বাবাই বাড়িতে থাকবে না। তা তো বাবার কথা বাবাই বলছে। আমরা ওই 3 ভাই বোন মিলে খাওয়া দাওয়া করবো, তোমরা থাকবে। ও এলে আবার সেই ইনি বিনি দুঃখের কথা বলে, আমার পোষাবে না। তোর ভাই বোন, এই যে কি ব্যাপার বলো তো, হঠাৎ ভাই বোন ভোজন করানোর তো হেরিক পড়েছে তোমার? পড়েছে, ও তুমি বুঝবে না। সাথে কি আর পড়েছে? জ্বালায় কোনটা কি বারবার বলছি টেস্টটা করা, কিছুতেই খাম দিচ্ছে না। খদ্দের গুলো তো সব চলে যাবে। হ্যাঁ, বাড়িটা বিক্রি না হলে তো ধরা পড়ে যাবার ভয় করছে না? হ্যাঁ গো, তোমার ভাই বলে যেসব অঙ্ক টঙ্ক করে হিসেব করে দেখেছে, ওই বলি অবৈধ। অবৈধ ফবৈধ ছাড়ো তো। মারা সত্যি মানে শেষকালে এসে না একটা বাঁশ দিয়ে চলে গেল। একটা দরকার, আমার বাড়িটা বিক্রি হলে কাউকে বলতে পারছি না, গিলতেও পারছি না। সেই টাকা করে এত হাত পাতলে নাচছো, যদি শেষমেশ সেটাই বেরোয় টেস্টে যে তুমি ওই বাচ্চাটা ছেলে বলছিল তো, হতেই তো পারে যে মা পেটে বাচ্চা নিয়ে বিয়ে করতে গেছিল। বাচ্চা নিয়ে বলছিল বিয়ে? তাই তো বললো। তুমি চুপ করবে? হ্যাঁ, বাচ্চা নিয়ে বিয়ে করতে হতে পারে না? না, হতে পারে। তারপর হলে না বুড়ো আঙুল চুষো। তোমার বাবা তোমাকে পছন্দ করতেন না? হয়তো জানতো। অনেকদিন হয়েছে, আমরা আর সহ্য করতে পারবো না। অনেক ভালো হয়েছে, আর করা যাবে না। দিদি সত্যি কিছু না। আপনি এরকম ব্যবহার করছেন কেন? এর চেয়ে ভালো ব্যবহার আর আশা করবেন না। অনেক সহ্য করেছি। এরপরে ফ্ল্যাটের অকশন নোটিশ পড়বে। ওরা কি আমাদের ফ্ল্যাটে থাকতে দেবে না মাম্মাম? আমরা কি দুজনের বাড়ি গিয়ে থাকবো? এই তো ম্যাডাম এসছে, ওনাকে জিজ্ঞাসা করুন। উনি কতবার ডেট দিয়েছেন, কিন্তু প্রতিটা ডেটই উনি মিস করেছেন। কোনো ডেটই ইএমআই উনি দিতে পারেননি। সবচেয়ে বড় কথা, টাকা ব্যাংকের নয়, জনগণের টাকা।
আর সেই টাকা সময় মতো পেমেন্ট করার দায়িত্ব আপনার, আর না করা মানে সেটা ক্রাইম। টাকা কি পেমেন্ট হবে আজ? 4-4টে ইএমআই বাকি পড়ে আছে। আমি তো ব্যাংকে মেল করে দিয়েছি যে আমার 1 মাস সময় লাগবে। 1 মাস? 1 মাসে তো আপনার ফ্ল্যাট অকশনে চলে যাবে। এই নোটিশ, 14 দিন আপনাকে সময় দিলাম। এই 14 দিনের মধ্যে যদি আপনি ইএমআই দিতে না পারেন তো আপনার ফ্ল্যাট নিলাম হবে। এই নোটিশটাই যখন দেওয়ার ছিল তখন এত কথা বলবার দরকার কি ছিল? এসে এখানে অশান্তি করে আমার অসুস্থ মেয়েটাকে আরো উত্তেজিত করবার কোনো মানে আছে? উচিত কথা। আপনি এসব কেন করতে গেলেন? আমি কিন্তু পুলিশ ডাকবো এবার, আমি বলে দিচ্ছি। আমি থানায় কমপ্লেন করবো। আমার ননদ পুলিশে চাকরি করে। কিচ্ছু হবে না। ব্যাংক কেন আপনার জন্য সাফার করবে? ও সব পুলিশ টুলিশ বাদ দিন, ইএমআই এর টাকাটা জোগাড় করুন, না হলে আপনার ফ্ল্যাট যাবে। এই নোটিশ, এই রইল, আসছি। ম্যাডাম, আপনি নন্দিতা রায়? হ্যাঁ, কেন বলুন? আপনার নামে একটা এফআইআর করা হয়েছে আইপিসি আন্ডার সেকশন 383, 506, 351, 323, 417 অ্যান্ড 384। এই চার্জগুলো আপনাকে বোঝাতে হবে, আর এগুলো বুঝতে গেলে আপনাকে তো একবার থানায় আসতে হবে। থানায়?